আসসালামু আলাইকুম। কুশি কাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের শেখাবো এই সুন্দর রাবার ব্যান্ডটি কিভাবে তৈরি করবেন। তো চলুন খুব ইজিভাবেই দেখিয়ে দিচ্ছি এই রাবার ব্যান্ডটি খুব সহজেই কিভাবে তৈরি করে ফেলবেন। রাবার ব্যান্ডটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি উলের 2টি কালো সুতা, আর নিয়েছি একটি সিম্পল রাবার ব্যান্ড, আর নিয়েছি 3.5 একটি হুক। তো প্রথমেই আমি ইয়েলো কালার সুতাটা দিয়ে কাজ করে নেব। তো প্রথমেই সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব। এই যে দেখুন, এই যে সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব। তো স্লিপ নট করে এই যে দেখুন ভালো করে এইভাবে স্লিপ নটটা এই যে এইভাবে এইখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে দেখুন, আর এই বাড়তি সুতাটা আমি কাজের মাধ্যমে হাইড করে দেব। তো সিঙ্গেল ক্রোশেট করার পর এই যে ভালো করে খেয়াল করুন, হুকটা এইভাবে নিচের দিকে দিয়ে এই যে এইভাবে সুতাটা টেনে এনে একটু টাইট টাইট করে দিবেন, তাই দেখতে সুন্দর লাগবে। দিয়ে এইভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিবেন। এই যে দেখুন, আবার দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে করে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিবেন। এই যে দেখুন, তো আবারও এইভাবে টেনে এনে সিঙ্গেল ক্রোশেট করে দিয়ে দিবেন। এই যে নিচের দিক থেকে টেনে এনে সিঙ্গেল ক্রোশেট করবেন। এই যে দেখুন আমার কাজটা এরকম হচ্ছে। তো পুরো রাউন্ডের কাজ মূলত এইভাবে হুক দিয়ে টেনে এনে সুতাটা নিচের দিক থেকে টেনে এনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে দিবেন। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। তো আমি এখন জয়েন্টের কাজটা দেখিয়ে দেবো। তো জয়েন্টের কাজ দেখিয়ে দেওয়ার জন্য এই যে দেখুন, তো প্রথমেই যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, তো সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে এই যে সুতাটা ইয়ার্ন ওভার করে এইভাবে টেনে এনে একটা স্লিপ স্টিচ করে দেবো। এই যে দেখুন আমার কাজটা এরকম হয়েছে। তো নেক্সট কাজের জন্য আমি এখানে দেখুন 3টি চেন করে নেব, 1 2 3। তো 3টি চেন করে এখন দেখুন এই যে পরবর্তী চেনের ভিতর দিয়ে আমি এই দেখুন একটি ডাবল ক্রোশেট করে দেব। তো সেম চেনের ভিতর দিয়ে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন, এবং নেক্সট চেনে এই যে দেখুন, তো নেক্সট চেনের ভিতরেও আমি একটি ডাবল ক্রোশেট করে দেব। তো সেম চেনের ভিতরে আরও একটি ডাবল ক্রোশেট করে দেব। তার মানে হলো একটি চেনের ভিতর দিয়ে আমি 2টি করে ডাবল ক্রোশেট করে দেব। এই দেখুন, তার মানে প্রতিটা চেনের ভিতর দিয়ে এই যে দেখুন, প্রতিটা চেনের ভিতর দিয়ে আমি 2টি করে ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন আমার কাজটা এরকম হচ্ছে। তো এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। তো শেষে আমি একটি চেন রেখেছি। তো এইখানেও আমি 2টি ডাবল ক্রোশেট করে দিব। এই যে দেখুন, 1 2। এই যে দেখুন, তো 2টি ডাবল ক্রোশেট করার পর এখন আমি জয়েনের কাজটা দেখিয়ে দেব। তো জয়েন করার জন্য এই যে দেখুন ভালো করে খেয়াল করুন, এই যে এইখানে একটা সেটা আছে। তো এইখানে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। এই যে দেখুন, এই যে তো আমার কাজটা হয়ে গেল। তো এখন আমি সুতাটা কেটে নেব। তো সুতাটা কাটার পর আমার কাজটা এই যে এরকম হয়েছে। এই যে দেখুন, এই যে এরকম হয়েছে। তো আমি এইখানে অন্য কালারের সুতা দিয়ে কাজ করে নেব। তো আমি এইখানে এখন গ্রিন কালারের সুতা দিয়ে কাজ করব। তো গ্রিন কালার সুতা দিয়ে কাজ করার জন্য আমি সুতার মাথায় একটি স্লিপ নট করে নেব। এই যে দেখুন, স্লিপ নট করে এইখানে এই দেখুন, এইখানে যে কোনো একটা যে কোনো একটা চেনের ভিতর দিয়ে এই যে স্লিপ নটটা, তো দেখুন স্লিপ নটটা টেনে এনে এইভাবে একটা চেন করে দিব। তো চেন করার পর এই যে নেক্সট চেনের ভিতরে আর সুতাগুলো আমি কাজের মাধ্যমে হাইড করে দিব। তো নেক্সট চেনের ভিতরে এই যে এইভাবে সুতাটা ইয়ার্ন ওভার করে একটি স্লিপ স্টিচ করে দিব। এই যে দেখুন, এই যে স্লিপ স্টিচ করার পর আবারও একটি চেন করে নিব। এই যে দেখুন, আবারও একটি চেন করে দিব। আবারও পরবর্তী চেনে এই যেভাবে একটা স্লিপ স্টিচ করে দিব। তো আবারও একটি চেন করে দিব। তো আবারও নেক্সট চেনে একটি
এই যে দেখুন স্লিপ স্টিচ করে দিব, তো আবার একটি চেন করে দিব, তো আবারও নেক্সট চেনে একটি স্লিপ স্টিচ করে দেব। এই যে দেখুন আমার কাজটা এরকম হচ্ছে। তো পুরো রাউন্ডের কাজ মূলত এইভাবেই। এই যে দেখুন, তো আবার একটি চেন করে দিব, তো আবারও নেক্সট চেনে একটি স্লিপ স্টিচ করে দেব, এই যেভাবে। তো পুরো রাউন্ডের কাজ মূলত এইভাবেই। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে নিব। আর ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।